রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উনি বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম, তো এই সাহাবী বলতেছেন, আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে, কবরের দিকে তাকাই। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন, আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম, অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপর আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে, আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, আছে কি? কথা বলেন না কেন? এক সুতা কোনো, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন, দিয়ে রাখছেন। নবীজি বলছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াবো। কিলা মান, ফেরেশতা বলবে, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা ফাফুতিহাল বাব, দরজা খুলবে আর বলবে, হে আল্লাহর রাসূল, আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি প্রথম ঢুকবেন, তারপরেই তো সবাই ঢুকবে। এটাই তো মালিকের ফয়সালা। এত সম্মান, এত মর্যাদা যার, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আমি কে, আপনি কে? বলেন বাবা।